বান্দারে তোর মা বাবা যখন দুইজন বুড়া হয়ে যাবে তাদের সঙ্গে তোকে ইহসান করে চলতে হবে, তাদেরকে রেখে কথা বলতে হবে না, তাদেরকে ধমকে কথা বলতে হবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সঙ্গে ভদ্র ভাষা বলতে হবে, তাদেরকে নরম ভাষা বলতে হবে, তাদেরকে ধমকে কথা বলা যাবে না। কখনো আপনি মা বাবাকে রেখে কথা বলতে পাবে না। আর আমরা কি করি? নিজের মা বাবাকে হত্যা করে দিই, নিজের মা বাবাকে আলতু ফালতু গালি দিয়ে দিই, ফালা ফালা গালি দিয়ে দিই। পৃথিবীর মানুষ আপনি শুনে নাও, মা বাবাকে কখনো গালি দেওয়া যাবে না, যাবে না। আপনার মা বাবা কখনো আপনি কষ্ট দিবেন না। মা বাবা কষ্ট যদি পায় তো আল্লাহ কষ্ট পায়। সুবহানাল্লাহ। মুসলমান আজ থেকে এটা ইলেলেন, আপনার কানে বেরেন্ডে ঢুকেলেন কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। জান্নাত কোথায়? জান্নাত নিতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন জান্নাত কোথায়? ওয়া মা জান্নাতুকা হুয়া নারুকা, মা বাবা হচ্ছে তোমার জান্নাত আর মা বাবা হচ্ছে তোমার জাহান্নাম। এবার বুঝতে হবে জান্নাত কেন বললেন, জাহান্নাম কেন বললেন? বললেন পৃথিবীর আমার উম্মত তোমরা শুনে নাও, ওগো আমার গোলামেরা তোমরা শুনে নাও, তোমাদের জান্নাত মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার খিদমত করবে যে জন রে, মা বাবার কথা মতন চলবে, মা বাবার নাফরমানি করবে না, মা বাবাকে ধমকে কথা বলবে না, এরাই আল্লাহর জান্নাতে যাবে। মা যে কথা বলবে তার উপরে আমল করবে, বাবা যে কথা বলবে তার উপরে মেনে চলবে, এরা জাহান্নামে যেতে পারে না, এরা জান্নাতে যাবে। আর যা মা বাবার কথা মতন চলবে না, মা বাবাকে নাফরমানি করবে, মা বাবার কথা মতন কে ফেলে দিবে রে, এরাই জাহান্নামে যাবে। ওই জন্য আল্লাহ রাসূল বললেন জান্নাত কোথায়? ওয়া মা জান্নাতুকা হুয়া নারুকা, মা বাবা হচ্ছে তোমার